আসসালামু আলাইকুম। এই মাসে চলে এসে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের ফিক্সড ডিপোজিট বা এফডিআর রিসিপ্টে কিন্তু মুনাফার হার বা প্রফিট রেটে পরিবর্তন ঘটিয়েছে, যার ফলশ্রুতিতে যারা পূর্বে হয়তো বা এফডিআর করেছেন বা নতুন করে এফডিআর করতে যাচ্ছেন তাদের কিন্তু এফডিআর এর নতুন মুনাফার হারটা কার্যকর হবে। আগের বিবেচনায় কিন্তু আপনি আর মুনাফা পাবেন না। তো 1 লক্ষ টাকা বা এর গুণিতক টাকা রাখলে কি পরিমাণ আপনি লাভ পাবেন, সরকার কত টাকা ট্যাক্স কাটবে, এ টু জেড বিস্তারিত বিষয়গুলো এই চ্যানেলের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে অবশ্যই দিবেন। এই মুহূর্তে আমরা ইসলামী ব্যাংকের অফিসিয়াল পোর্টালে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রফেশনাল প্রফিট রেট 01/07/2025 পরিবর্তন করা হয়েছে। এখানে যদি আমরা প্রেস করে দেই তাহলে আমাদের ইসলামী ব্যাংকের যে বর্তমান রেটটা রয়েছে সেটা চলে আসবে। আমরা নিচের দিকে চলে যাব। তো বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট যেটা রয়েছে এটা 1 মাস মেয়াদির ক্ষেত্রে 5.50% রেট দিচ্ছে, 3 মাস মেয়াদির ক্ষেত্রে 9.75% রেট দিচ্ছে, 100 দিন মেয়াদির ক্ষেত্রে 9.85% রেট দিচ্ছে, 6 মাস মেয়াদির ক্ষেত্রে 10.05% রেট দিচ্ছে, 200 দিন মেয়াদির ক্ষেত্রে 10.15% রেট দিচ্ছে, 300 দিন মেয়াদির ক্ষেত্রে 10.20% রেট দিচ্ছে এবং 12 মাস মেয়াদির ক্ষেত্রে 10.25% রেট দিচ্ছে, 24 মাস মেয়াদির ক্ষেত্রে বা 2 বছরের ক্ষেত্রে 10.45% রেট, 36 মাস মেয়াদির ক্ষেত্রে 10.75% রেট দিচ্ছে। তো ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর এর পাশাপাশি কিন্তু মান্থলি স্কিম রয়েছে যেখানে আপনি প্রত্যেক মাসে প্রফিট পাবেন। এখানেও পরিবর্তন আনা হয়েছে, তবে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না, অন্য কোনো দিন কথা বলবো। এখন আমরা এক্সেল শিটে চলে যাচ্ছি। এখানে চলে এসে দেখতে পাচ্ছেন 1 মাস মেয়াদি পরিমাণ আমরা 1 লক্ষ ধরেছি। 5.50% রেট হলে আপনি প্রফিট পাবেন 1 মাসে 458.33। এর উপর 10% হারে ট্যাক্স কাটলে আপনার 412.50 এরকম পাবেন, আর 15% হারে ট্যাক্স কাটলে 389.5। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিলে 10%, রিটার্ন স্লিপ না দিলে 15%। রিটার্ন স্লিপ কোথায় পাবেন ভিডিওতে বিস্তারিত থাকছে। 3 মাস মেয়াদিতে 1 লক্ষে 9.75% রেট, সেক্ষেত্রে 3 মাসে আপনি 2437.50 পাবেন। 10% হারে কর কাটার পর 2193.75, 15% হারে কর কাটার পর আপনি 2071.88 এরকম পাবেন। 100 দিন মেয়াদে 1 লাখে 9.85% রেট হলে সেক্ষেত্রে সম্ভাব্য মুনাফা আপনার আসবে 2698.63। 10% হারে ট্যাক্স কাটার পর 2428.77 এরকম পাবেন। এটা কিন্তু 100 দিন পরে বা 100 দিন অন্তর, আর 15% হারে ট্যাক্স কাটার পর 2293.84 পাবেন। 6 মাস মেয়াদিতে 1 লাখে 10.05% রেট, সেক্ষেত্রে 6 মাস অন্তর আপনার প্রফিট আসতেছে 5025। ট্যাক্স কাটার পূর্বে 10% হারে ট্যাক্স কাটলে 4522.50 এইরকম পাবেন। 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন হাতে 4271.25। এর বাইরে গিয়ে 200 দিন মেয়াদিতে 1 লাখে 10.10% রেট হলে 10% হারে ট্যাক্স কাটার পর 5017.81 পাবেন। 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 4739.04। 300 দিন মেয়াদিতে আপনার হচ্ছে 300 দিনে 1 লাখে 10.20% রেট হলে সেক্ষেত্রে 300 দিন পর পাবেন 8397.26। 10% হারে ট্যাক্স কাটার পর 7557.53 এবং 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 7137.67। অনেকেই প্রশ্ন করেন, আমি এফডিআর করলাম 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি, 3 মাস বা 6 মাস পার হয়ে গেল, ব্যাংকে যেতে পারলাম না, তাহলে কি হবে? আমার এফডিআর এর মুনাফা পাবো নাকি পাবো না? 3 মাস শেষ হওয়ার পর সেটা 4 মাসেও পড়তে পারে, বা 3 মাস 10 দিন পর গেলেন, 3 মাস 15 দিন পর গেলেন, বা 5 মাস 6 মাস 7 মাস বা 10 মাস 1 বছর পরে গেলেও আপনি 3 মাসের জন্য যে এফডিআরটা করেছেন ওই এফডিআর এর মুনাফাও পাবেন, এমনকি মূল অর্থও তুলে নিতে পারবেন। আর একটা কাজ আপনি করতে পারেন, এটা ভালো হয়, এফডিআর করার সময় ব্যাংকে বলে রাখবেন অটো রিনিউ অপশান চালু রাখতে, যার ফলশ্রুতিতে আপনি 3 মাসের জন্য এফডিআর করেন, 3 মাস পার হয়ে গেল, তার পরবর্তীতে দেখা গেল আপনি ব্যাংকে যেতে পারলেন না, আরও 3 মাস পার হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যাবে যে অটো রিনিউ অপশান চালু রাখলে আপনি 6 মাসের প্রফিট পাবেন। ঠিক সেম টু সেম 6 মাসের জন্য এফডিআর করলেন, ব্যাংকে বলে রাখলেন অটো রিনিউ দেন আরও সামনের 6 মাসের জন্য,
সো এই কাজটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা শুধুমাত্র 3 মাস 6 মাস বা 12 মাসের জন্যই যে প্রযোজ্য এমনটা নয়। 100 দিন, 200 দিন, 300 দিন, 24 মাস বা 36 মাস, 1 মাস মেয়াদি প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকবে। 12 মাস মেয়াদিতে 12 মাসে 10.25% রেট, 1 লাখে 12 মাস পর পাবেন 10,250, 10% হারে ট্যাক্স কাটার পর 9,225.00, আর 15% হারে ট্যাক্স কাটার পর পাবেন 8,712.50। 24 মাস মেয়াদিতে 1 লাখে 10.4% রেটে আপনার প্রফিট আসবে সম্ভাব্য 20,900, 10% হারে ট্যাক্স কাটার পর 18,810, 15% হারে ট্যাক্স কাটার পর 17,765। বুঝতে পারছেন? 36 মাস মেয়াদিতে আপনার দেখতেই পাচ্ছেন 10.75% রেট, সেক্ষেত্রে 36 মাস মানে 3 বছর, 1 লাখে আপনার সম্ভাব্য প্রফিট আসবে 32,250, 10% হারে ট্যাক্স কাটার পর 29,025, আর 25% হারে ট্যাক্স কাটার পর 27,412.50। আপনি যেখানে ফিক্সড ডিপোজিট, এফডিআর বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট করুন না কেন, অবশ্যই অ্যাকাউন্টগুলোর করার আগে নিজের সদায়িত্বে ব্যাংকগুলো যাচাই বাছাই করে নেবেন। 1 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে এফডিআর থাকলে কোনো ধরনের টিন সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি 10% হারে আয়কর কেটে নিক এবং 5% অতিরিক্ত সুবিধা নিতে চান, সেক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন জমা দিয়ে এই রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিবেন। বুঝতে পারছেন? আর যদি টিন সার্টিফিকেট না থাকে, আয়কর রিটার্ন জমার প্রত্যয়নপত্র না থাকে, তো সেক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন 15% হারে ট্যাক্স কিন্তু অবশ্যই কর্তনযোগ্য, বাংলাদেশের যে কোনো ব্যাংকেই যান না কেন। সাপোজ এখানে বিভিন্ন মেয়াদে এফডিআর রয়েছে, 3 মাস, 6 মাস বা 1 বছর। আপনি যে কোনো একটা মেয়াদে এফডিআর করেছেন, ধরে নিলাম 3 মাস বা 6 মাসই ধরে নিলাম। 6 মাস শেষ হওয়ার আগে আপনি চাইলে এফডিআর ভাঙাতে পারবেন, আপনি মূল অর্থ পাবেন, তবে আপনি মুনাফা কিন্তু পাবেন না। কেননা আপনার সঙ্গে ব্যাংকের চুক্তি হয়েছিল 6 মাস, বা আপনি 3 মাসের এফডিআর করলে সেটা 3 মাস। তো মেয়াদটা পূর্ণ হলেই আপনি মূল এবং মুনাফা উভয় পেয়ে থাকবেন। আর ইসলামিক ব্যাংকের এফডিআর রেট যেটা থাকে, এটা হচ্ছে প্রফেশনাল প্রফিট রেট। প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য রেট। বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকগুলো যেমন রেট ফিক্সড করে দেয়, ইসলামিক ব্যাংক কখনোই কিন্তু রেট ফিক্সড করে দেয় না। শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে এমন করে, বিষয়টা এরকম না। বাংলাদেশে 10 থেকে 11টার মতো ইসলামিক ব্যাংক আছে, তারাও কিন্তু সম্ভাব্য মুনাফা বা প্রফেশনাল প্রফিট রেট প্রদান করে দিয়ে থাকে। আপনি ফিক্সড ডিপোজিটের বিপরীতে চাইলে কিন্তু আবার লোন সুবিধা নিতে পারবেন, ইসলামিক ব্যাংক যেটাকে কর্জ বলে। তবে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত হয়তো বা 1.5 বা 2% বেশি রেট দিয়ে তাদেরকে কিন্তু এই অর্থটা পরিশোধ করতে হবে। আর একটা বিষয়, সাপোজ আপনি 3 মাসের এফডিআর করেছেন, অনেকেই জানতে চান আমি 3 মাসের এফডিআর করলাম, তাহলে কি এই 3 মাসে প্রত্যেক মাসের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ পাবো? অবশ্যই না। আপনি মেয়াদ পূর্তিতে মুনাফা পাবেন। 12 মাসেরটা 12 মাস শেষে, 3 মাসেরটা 3 মাস শেষে, 6 মাসেরটা 6 মাস শেষে। আর অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার এবং আপনার নমিনির 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, আপনার এবং আপনার নমিনির এনআইডির ফটোকপি, এনআইডি যদি না থাকে নমিনির, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিতে পারেন। আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্টও দিতে পারেন, তবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর জন্ম নিবন্ধন অনলাইন বেস হতে হবে। আপনার 10 লক্ষের বেশি এফডিআর করতে চাইলে অবশ্যই আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করতে হবে।